কিন্তু সেই দিন তো আমার নিজের চোখের সামনে দেখা, ঠিক আছে, যে শত শত মহিলারা তোমাদের বাড়িতে যায়, তাহির সাহেবের হাতে হাতে গিয়ে চুমা দেয়, পায়ে গিয়ে চুমা দেয়, হাতে টাকা দেয়। আপনার বন্ধু বলতে পারেন, আপনার বন্ধুর সাথে তার সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকেই নাই, তাকে আমি কি বলবো কেন, কি বিষয়ে? এখন আমি যদি ওই দৃষ্টিকোণ থেকে যদি বলি যে তোমার দোলাবার বিয়েটা জায়েজ হয় না, যা বলবেন যে আপনার বিষয়, আমার বোন রেপ টানবেন না কিন্তু, হ্যাঁ, আর আমি চাই না আমার বোনের কোনো ক্ষতি। কারণ তাহির সাহেব যদি গালি দেয়, অবশ্যই সেই গালিটা তোমারও লাগবে, তোমার বোনেরও লাগবে, কেননা বৈবাহিক সম্পর্কের উপর যদি আঘাত পড়ে তখন তোমার মনে কষ্ট লাগবে যে ভাইয়া আপনি এই কথাটা বলতে পারলেন, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। এখন আমি যদি ওনার ফ্যামিলিগত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরি, তো ওনার প্রেস্টিজটা কোথায় যাবে? পানির তলে আর কোথায় যাবে? একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা পুরা করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গিয়া। পত্রিকায় তো এখন আমার পেপার কাটিং আছে, মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কান কাটতে ফেলাই দিব। শুধু কান কাটলে চলবে না, তোর গলাটা কেটে নেওয়া উচিত। ভণ্ড মাজার পূজারি কোথাকার, এই ভণ্ড মাজার পূজারি, তুই প্রমাণ করতে পারবি যে ডক্টর কামালউদ্দিন জাফরি তার পিএস এর বউকে নিয়ে ভেগে গেছিল? এই ভণ্ডর ঘরের ভণ্ড মাজার পূজারি, তুই কি এটা প্রমাণ করতে পারবি? আর তুই ডক্টর কামালউদ্দিন জাফরিকে জামাতের গুন্ডা বলছিস। জামাত কি করে, জামাত ইসলাম জনগণের জন্য কি করে সেটা কি তুই জানিস? জামাতের নেতাকর্মীরা নিজের পকেটের টাকা খরচ করে জনগণের জন্য উপকার করে, জনগণকে সাহায্য করে। আর তোরা কি করিস ভণ্ড মাজার পূজারি? মাজার খুলে সেখানে জনগণের টাকা হুন্ডি ফান্দি করে নিয়ে সেই টাকা নিয়ে উল্লাস করো এবং পরকিয়া করো। আর তুমি উল্টো ডক্টর কামালউদ্দিন জাফরি মতন আলেমকে তুমি বলছো তার পিএস এর বউ নিয়ে ভেঙে গেছে। এই ভণ্ড মাজার পূজারি, তুই এটা প্রমাণ না করতে পারলে তোকে তো সবাই জুতা দিয়ে পিটন দিবে। তো জুতার বাড়ি আসলে বাকি হয়ে গেছে ভণ্ড মাজার পূজারি গিয়াসউদ্দিন তাহিরি। দর্শক, ডক্টর কামালউদ্দিন জাফরির বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায়ের করেছে এই ভণ্ড মাজার পূজারি তাহিরি, তিনি দাবি করেছেন ডক্টর কামালউদ্দিন জাফরি নাকি তার পিএস এর বউ নিয়ে ভেঙে গেছে। এই মিথ্যা অভিযোগটি করেছে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি। অথচ এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে ডক্টর কামালউদ্দিন জাফরি তার পিএস এর বউ নিয়ে ভেঙে গেছে। এটা কত বড় মিথ্যা অপবাদ দিয়েছে। অথচ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এবং এই যে ভণ্ড মাজার পূজারি গিয়াসউদ্দিন তাহিরি, সে পরকীয়ায় লিপ্ত, সে একজন পরকীয়াবাজ। সে শত শত মুরিদ আছে, তার মহিলা মুরিদ, এবং সেসব মহিলা মুরিদের সাথে তার পরকীয়ার সম্পর্ক আছে। এমন একটি তার পরকীয়ার কল রেকর্ড ফাঁস হয়েছে, এবং সেই কল রেকর্ড ফাঁসটি অবশ্যই আমার এই স্ক্রিনে আপনারা শুনে যাবেন। এই যে ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি যে কত বড় পরকীয়াবাদ, নিজে এত জঘন্যতম কাজ করে, অথচ অন্য ব্যক্তির বা একজন হক্কানি আলেমের উপরে সেই মিথ্যা অভিযোগ করেছে। কত বড় সে ভণ্ড হতে পারে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি? দেখেন তার কর্মকাণ্ডটা, সে মহিলা মুরিদ বানায় এবং মুরিদদের সাথে সে পরকীয়া করে। এমন একটি ভিডিও, এমন একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আসুন আমরা তার কল রেকর্ডটি শুনি, এবং শোনার শেষে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তোমার দুলাভাই তো যা শুরু করলো, এগুলো তো আর বলার ভাষা। আমার দুলাভাই কি শুরু করছে? এই যে আজকে একটা ভিডিও দেখলাম, উনি বললো হুজুরের ব্যাপারে অনেক পারিবারিক কথা, এগুলা তো আব্বাসী হুজুরকে। হ্যাঁ আব্বাসী হুজুরকে, হ্যাঁ এটা তো ভাইয়া আমি তো ছোট না, আর উনি তো একজন বক্তা, বড় বক্তা, ছোট বক্তা। এখন দুজনের মধ্যে কি কি কথা হবে সেটা তো আমি জানি না, ভাইয়া জানে না। ঠিক আছে, বাট এখন আমি যদি সাপোজ দেখো সবকিছুর পরে হুজুর, তুমি জানো বা তোমার দোলাবের পরিবারও জানে যে আমি হুজুরকে কতটা ভালোবাসি, সারাটা জীবন হুজুরের। হ্যাঁ, আপনি আব্বাসী হুজুরকে অনেক পছন্দ করেন, আপনি আর তারেক ভাই। তারেক ভাই করি, বাট এখন তানবীরে খুব বেশি বাড়াবাড়ি করতেছে, আর তোমার দোলাভাই তো লিমিট ক্রসই করে ফেলছে। আজকে ভিডিওতে বলছে, তোমার ভিডিওতে এই কথা বলছে যে হুজুর নাকি আব্বাসী হুজুরের সাংসারিক বিষয়গুলো বলছে। হ্যাঁ ঠিক আছে, আমার কথা হচ্ছে উনি হুজুরের সমালোচনা করতো, আমার তাতে কোনো দুঃখ ছিল না, দালিলিক ভাবে বা অন্যভাবে। কিন্তু হুজুর তো তাহির সাহেবের পরিবার নিয়ে কোনো কথাবার্তা বলে না, কিন্তু হুজুরের পরিবারকে নিয়ে এভাবে কটাক্ষ করাটা তো ঠিক হচ্ছে না। এখন তো দেখা গেল আমি ওনার পরিবার নিয়ে মুখ খুলতে বাধ্য হব, কারণ ওনার পরিবারের সবকিছু খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমার জানা আছে। আমি যদি এগুলো বলি তাতে ওনার কিন্তু অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এগুলা তো মোটেও উচিত না, এগুলা আমরা কখনো কাম্য করি না। হ্যাঁ ঠিক আছে, একটা আলেমের সাথে দ্বন্দ্ব বিরোধ থাকবে, এটা কেমন পর্যন্ত থাকবে, সেটা দলিলের মাধ্যমে, সেটা সমালোচনার মাধ্যমে, ঠিক আছে, একসাথে সংলাপের মাধ্যমে সেগুলা সমাধান হবে। কিন্তু একটা পাবলিক প্লেসে একটা আলেমের পরিবারকে নিয়ে এরকম কটাক্ষ করাটা তো আদৌ উচিত কিনা? তোমার বিবেকে কি বলে? আমার বিবেক এটা বলে না, কারণ উনি একজন হুজুর, ওনাকে এটা পার্সোনালি বলতে পারে, বাট এটা পাবলিক প্লেসে বলাটা ঠিক করে না। এটা আমি এর মধ্যে একমত না, এটা ঠিকই, এটা ঠিক হয় না ভাইয়া।
এরপরে দেখো দেখো মানে তোমার তানিয়া আপুর সাথে আমার অনেক আগের কথা হয়েছে এবং সেই রেকর্ডগুলো কিন্তু আমার কাছে এখন পর্যন্ত রেকর্ডগুলো আছে যে তোমার দোলাভাইয়ের সাথে বিয়ের পরে কি হয়েছে না হয়েছে তোমার ইতিহাস মনে পড়ে কিনা জানি না। এখন আমি যদি ওই রেকর্ডগুলো যদি এখন ফাঁস করি তাহলে এখন ওনার প্রেস্টিজটা কতটুকু থাকবে বলো। আব্বাসী হুজুর যে মানে শোনো আব্বাসী হুজুর যে হুজুরের ওয়াইফ যে চলে গেছে তাহির সাহেব যে কথা বলছে ওনার কথার প্রেক্ষিতে এখন সেটা বলতে গেলে দেখা গেল এটার কোনো ডকুমেন্টস নাই। এটা কেউ আজ পর্যন্ত কেউ মানে ডকুমেন্টস দলিল দিতে পারবে না। আমি যদি ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি, ওনার ফ্যামিলিতে কি ছিল, ওনার বাবার ছোট্ট একটা ঘর ছিল, ওনারা 6 বোন 5 ভাই, নিজে ঘরে থাকার মতো জায়গা ছিল না, মানুষের বাড়িতে গিয়ে থাকতো, ঠিক আছে, নিজে আইসা ইতে দাওয়াত কেন্দ্রে আইসা, মানে ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি তাহলে এটা কেমন হবে? ব্যাকগ্রাউন্ড তো শুধু আপনি আপুর সাথে কথা বলে জানেন না, ওনার ছোট ভাইয়ের সাথে আপনি থাকছেন এর বিদায় বেশি জানতেন, তাই না? ঠিক আছে, মানে যেটাই হোক আর কি, কথা হচ্ছে যেটাই হোক সবকিছু আমার কথা আপনি সব জানেন, তাই না? হ্যাঁ অবশ্যই। আপনি তো এটা বলবেন না, বলার প্রিপারেশন আছে? বলতেও পারি, কারণ মোনাজিরির মতো লোক আমার আপন ভাইরা, তাও তো তার সাথে একটা রক্তের সম্পর্ক, বাট তাহিরির সাথে কিংবা সফিউদ্দিনের সাথে তো আমার ওরকম রক্তের কোনো সম্পর্ক নাই। আমি তাকে এক চুল পরিমাণ ছাড় দিই নাই যেদিন আব্বাস হুজুরের বিরুদ্ধে একটা কথা বলছে। না ঠিক আছে, বাট এখন তো আপনাদের বন্ধুত্ব সম্পর্ক, তো এটা গভীর বন্ধুত্ব সম্পর্কটা তো গভীর না। আপনি যা বলবেন যে আপনার বিষয়, বাট এখানে আমার বোন রে টানবেন না কিন্তু, হ্যাঁ? আর আমি চাই না আমার বোনের কোনো ক্ষতি হোক। না সেটাই, আপনি এমনিতে ওনার শারীরিক ভাবে যা আছে সব বললেন, বাট আমার এটা বলেন না বলেন না, আপনার বিষয় যদি মন চায় বলতে পারেন তখন, বাট আপুর সাথে আপনার কথা হয়েছে বা আপু যা বলছে এগুলি বলার কোনো প্রয়োজন নাই। যদি আপনার এই কথাটা দেখতে পারে আবার বিতর্কত প্রবলেম হতে পারে, তাই না? বিতর্কত প্রবলেম হতে পারে। এখন আমি যদি বলি তখন তোমার বোনের দিকে না থাকে, যদি আমি তাহির সাহেবের দিকেও থাকে যদি কথাটা বলি, তাহলে তাহির সাহেবের প্রেস্টিজটা কোথায় যাবে? একবার চিন্তা করছো তুমি? একটা মানুষকে সাপের লেজে হাত দেওয়ার আগে কিন্তু জানা উচিত যে আমি ওনারও তো আশেপাশে কিছু লোক আছে, তাদের মাধ্যমে তো আমি তাদের গোপন বিষয়গুলো জানতে পারি, ঠিক না? এখন আমি যদি ওনার ফ্যামিলিগত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরি তো ওনার প্রেস্টিজটা কোথায় যাবে? পানির তলে আর কোথায় যাবে? ঠিক আছে, আর হুজুরের তো একটা মিথ্যা, একটা ভিত্তিহীন, এটার কোনো ডকুমেন্টস নাই, কোনো এভিডেন্স নাই, এরকম একটা কথাবার্তা পাবলিক প্লেসে বলে দিল, তাহলে এটা তো আসলে এটা সাংসারিক বিষয়টা কথাটা বলা ঠিক হয় না, কারণ এটা একান্তভাবে হুজুরের ব্যক্তিগত জীবন, পার্সোনাল একটা জীবন। উনি একজন বক্তা বলে, উনি একজন হুজুর বলে, উনি একজন আমাদের প্রিয় মানুষ বলে ওনার যে পার্সোনাল কোনো বিষয় নাই তা কিন্তু না। অবশ্যই ওনার একটা জীবন আছে, ওনার একটা পার্সোনালিটি আছে। যত শোনো আমি বলি, আমি তো এখন আজকে ভিডিওতে এসে বলবো সরাসরি, আমি যখন 2012 সালে যখন তোমার দোলাভাইয়ের বাড়িতে যখন যাই, তোমার সাথে যখন আমার দেখা হয়, আমি কিন্তু ছাদের বেলায় একটা তাহির হিসাবের সাথে আমার একটা কিন্তু কমলা কালার একটা কোটি পরা এবং তাহির হিসাবে একটা কালো কোট পরা, একটা মাথায় একটা গোলাপ ফুল পরা ছবিটা মনে হয় তোমার কাছে বা তোমার মোবাইলে থাকতে পারে, কিন্তু সেই দিন তো আমার নিজের চোখের সামনে দেখা, ঠিক আছে, যে শত শত মহিলারা তোমাদের বাড়িতে যায়, তাহির হিসাবের হাতে গিয়ে চুমা দেয়, পায়ে গিয়ে চুমা দেয়, হাতে টাকা দেয়। তো এগুলা যদিও বা তুমি তোমার দোলাভাই দৃষ্টিকোণ থেকে কখনো মানে ন্যায় অন্যায় দেখবা না বা সাপোর্টই গাবা, তো বাট আমি তো বলবো যে এটা তো একটা কোনো হক্কানি পীরের কোনো বৈশিষ্ট্য না। তো যার নিজের মধ্যে ভণ্ডামি থাকে তো সে আবার আরেকজনের পারিবারিক স্ট্যাটাস নিয়ে টানাটানি করে, এটা তো আসলে আমাদের কাছে হাস্যকর লাগে। হ্যাঁ, হুজুর তাকে চ্যালেঞ্জ করছে যে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে পারলে হুজুর তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে। ঠিক আছে, ভালো কথা, উনি পরে দেখাতো, উনিও ব্যাটার মতো যায়, ঠিক আছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনি আসেন এই জায়গায় বসে আমি আপনাকে পড়ে শোনা, এটা বলতে পারতো। বাট এভাবে হুজুরের পরিবারের স্ট্যাটাস নিয়ে টানাটানি করাটা এটা উচিত হয় না। এখন তো অনেক জায়গা থেকে অনেক ভিডিও আসতেছে, অনেকে এসে প্রমাণ দিবে কোথায় কোন মাহফিলে গেছে। ওনার যদি 2-4-5 লাখ লোক থাকতে পারে, আল্লামা আব্বাস হুজুরও তো 20-50 লাখ লোক হুজুরের ভক্ত থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে তার ডকুমেন্টসগুলো দিতে পারে, কোথায় কোন মাহফিলে গেছে, কোন মহিলার সাথে দেখা করছে, কোন মহিলার সাথে ফোনে কথা বলছে, কোন একদিন কাকে নাকি গাড়ি থেকে নামায়া কাকে গাড়িতে তুলছে, এরকম অনেক তথ্য তো আমাদের কাছে আসতে পারে। এখন তো উনি যদি শুধুমাত্র গঠনমূলকভাবে হুজুরের বিরোধিতা করতো, কিন্তু এইভাবে যদি হুজুরের পারিবারিকভাবে কথাবার্তা বলে, তো এগুলো তো আসলে খুব ন্যাক্কারজনক ঘটনা। ঠিক আছে, বাট এখন কি বলবো বলেন? আপনি তো জানেন ভাই একটু অন্যরকম, আর আমরা তো কিছু বললে যে উনি শুনবে তা না, আর উনি তো এখন সফিউদ্দিন ভাই যা বলে তাই শুনে, ঠিক আছে না বুঝতে পারছি, সফিউদ্দিন ভাই যা বলতেছে ঠিক আছে। এরপরও আমি যতটুকু জানি তোমার বাবা যে সাইদ আহমদ বেরি রহমাতুল্লাহ তরিকা না? হ্যাঁ, মুজাদ্দিদি তরিকা, এটা উনি তো আলা হযরত তরিকা না, এটা তো 100% শিওর। হ্যাঁ, এটা তো আল্লাহ হুজুর না।
তোমরা তো আলা হযরতপন্থী না, তোমরা হচ্ছে সাইয়েদ আহমদ বেরি রহমাতুল্লাহ আলাইহি মানে হয়তোবা একটা শাখাগত দরবার, ঠিক না? হয়তো তোমার দোলাভাই আলা হযরত দরবার। এখন আমি যদি ওই দৃষ্টিকোণ থেকে যদি বলি যে তোমার দোলাভাইয়ের বিয়েটা জায়েজ হয় না তোমার দোলাভাইয়ের ফতোয়ায়, তো তোমরা তো ওয়াহাবি, তো ওয়াহাবির সাথে আত্মীয়তা করা তো হারাম, তো তোমার দোলাভাই তো একটা হারাম কাজ করছে, তোমাদের সাথে আত্মীয়তার বন্ধনই হয় নাই, তখন উনি এই ফতোয়ায় কলম বসাতে পারবে? জীবনও পারবে না। আমি আসলে এই বিষয়তে নীরব, কারণ আমি এতটা বুঝিও না এগুলিতে, আর এগুলিতে এতটা চাই না। এখন হ্যাঁ, আজকে বিষয়টা দেখে আমার খারাপ লাগছে, আমি শুনছি দেখছি খারাপ লাগছে। আপনি তো দেখেন, আপনি তো জানেন, আমি দেখি আপনি তো ওদের বাড়িতে আসছেন, একটা মানুষের আপনি ওদের বাড়িতে আসছেন, এবং ওর ভাই বলতে ওনার ভাই আপনার সাথে টোটালি বলতে ক্লোজ ফ্রেন্ড ছিলেন আপনারা, তো উনিও সব বলছে। আপনার বলেন যে তা না, যে ওনার ফ্যামিলিতে যে কোনো একটা বিষয় ওনার দুঃখ লাগছে কষ্ট লাগছে সেটা আপনার সাথেই শেয়ার করছে উনি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে হুজুরের পরিবার নিয়ে এরকম একটা গুজব কথাবার্তা যেটার কোনো রেফারেন্স না, হুজুর এটা বলতে পারে চ্যালেঞ্জ নিচ্ছেন, ঠিক আছে, আপনি যে বিষয়ে চ্যালেঞ্জ নিচ্ছেন আমি ওইটাতে বসবো বা এটার সাথে সরাসরি আসবো, আপনি যে চ্যালেঞ্জ নিচ্ছেন আমি এটা গ্রহণ করলাম। ওনার ফ্যামিলিগত ব্যক্তিগত বিষয় বলার তো কোনো কারণ নাই, কারণ ওনার তো একটা পার্সোনালিটি জীবন আছে, ওনার যেন তাহির হুজুর যেমন আছে ওনারও আছে, তাই না? প্রত্যেকটা মানুষের পার্সোনাল একটা জীবন থাকে, এটাতে হাত দেওয়ার কারোর সব বলতে ক্ষমতা নাই। কিন্তু এরকম ক্ষমতা না তো, এটা তো মনে করো যে সাহসের উপর দুঃসাহস, যেটা তোমার দোলাভাই দেখেছে। এখন তো দেখো আগামী 2-3 দিন পরে তার অবস্থান কোথায় যায়, এবং দেখো যে সে কি বলবো আর বলো, এখন তো বলার ভাষাও আমার কাছে নাই। না, আপনি যদি ওই বিষয়ে জানো, আমি এটা বলি না, বাট আমার একটা অনুরোধ থাকবে যে আপুর কোনো কথা যেন এখানে না আসে। না ঠিক আছে, তোমার আপুর কথা না আনলাম, কিন্তু তোমার দোলাভাইয়ের ইস্যুতে তোমার আপুর কথা আসতে পারে। যেমন আমি যখন ফার্স্ট অফ এখন বলবো, যদি আব্বাস হুজুর ওয়াহাবি হয়, তারা আমাদের জনপুরে যদি কুফরি করে থাকে, সাইয়েদ আহমদ বেরেলভী যদি কাফের হয়, তোমরা বেরেলভী তরিকার, সেই তরিকার দৃষ্টিকোণ থেকে তোমরা হইলা এক সিলসিলার, তোমার দোলাভাই আরেক সিলসিলার, তোমার দোলাভাইয়ের আলেমদের ফতোয়ায় মানে তোমাদের সাথে সম্পর্ক বিবাহ সম্পর্কই হবে না, ওয়াহাবিদের সাথে আত্মীয়তাই হারাম, ওই দৃষ্টিকোণ থেকে তাহির সাহেবের বিয়েই হয় নাই। তখন এই জিনিসটা শুনলে তো তোমার কাছে খারাপ লাগবে, ওনার কাছে খারাপ না লাগবে। ওনার যুক্তিতে আমি ওনাকে দিতে পারি যে আপনার বিয়ে বৈধ হয় নাই, কারণ তাহির হিসাবে যদি গালি দেয় অবশ্যই সেই গালিটা তোমারও লাগবে, তোমার বোনেরও লাগবে, কেননা বৈবাহিক সম্পর্কের উপর যদি আঘাত পড়ে তখন তোমার মনে কষ্ট লাগবে যে ভাইয়া আপনি এই কথাটা বলতে পারলেন, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, আমি জানি, বুঝতে পারছি আপনার অনেকটা কষ্ট লাগে, কারণ এটা কষ্ট লাগার বিষয়, কারণ আপনি ওনারা অনেকটা ভালোবাসেন। আর বিশেষ করে তুমি জানো সবসময় সফিদ্দিনের থেকে শুনছো, সারা জীবন আমি হুজুরের প্রশংসা করছি, কোনোদিন একদিন একটা কথা কিন্তু আমি হুজুরের বিরুদ্ধে কারো কাছে আজ তক পর্যন্ত বলি নাই। কিন্তু বাট আমার হুজুরকে নিয়ে যদি কেউ একটা কথা বলে, আমি তো তাকে কোনোদিন 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেবো না। তাই আপনার বন্ধু বলতে পারেন, আপনার বন্ধুর সাথে না, তার সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকেই নাই, তাকে আমি কি বলবো? কেন, কি বিষয়ে ঝগড়া লাগে? এমনিতেই তার সাথে আমার মধ্যে দুই বন্ধু তো ভালোই কথা বলতেন, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, অনেক আগে থেকেই সম্পর্ক একেবারেই নাই। আর বিশেষ করে এই ইস্যুতে তো আরোই নাই, কারণ এই ইস্যুতে তো সে বিভিন্ন রকমের বিভিন্ন আইডিতে কমেন্ট করতেছে এবং হুজুরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে, তো তার সাথে আমার সম্পর্ক থাকতেই পারে না। ওর কয়টা আইডি? ওর একটাই আইডি এখন আপাতত, আগের আইডিটা ডিসেবল করে দিয়েছে, নতুন একটা আইডি খুলছে, এবং এটার মধ্যে বেশি মেকানিজম করতেছে মহিউদ্দিন ফয়েজি, বুঝছো? দেখো শোনো, একটা জিনিস কি দেখো, তুমি কিন্তু আসলে তোমার দোলাভাইয়ের বাড়ির বিষয় তুমি জানো, আর বাড়িতে কি পরিমাণ মহিলারা থাকে এটা তুমি ভালো করে জানো। এই মহিলাদের সামনে যে এভাবে যে অবাধ ঘোরাফেরা করে, তাদের সাথে দেখা করে, তাদের চেহারা দেখে, তাদের সাথে কথা বলে, এটা কতটুকু জায়েজ বলো? আমি তো ইসলামের বিষয়ে ততটা জানি না, বাট এটা জায়েজ না এটা জানি। এটা আর আমরা পর্দার বিষয় বলতে আমরা এই পর্যন্ত হুজুরের দরবারে একটা গেট, তারপর আরেকটা গেট, তারপর আরেকটা গেট, তারপর আরেকটা গেট, তারপরে খাস কামরা, দরবারের দ্বিতীয় গেটের পরে তৃতীয় গেট পার হওয়ার ইতিহাস আজ পর্যন্ত কারো নাই। হুজুরের দরবারের পরিবারের মহিলা তো দূরের কথা, বাচ্চাদেরকে কেউ পর্যন্ত দেখে না, আর হুজুর তো কোনোদিনও বলে দরবারের মহিলা ঢুকেও না, আর কোনো মহিলার সাথে কথাবার্তা বলে না। তো উনি তাকওয়ার কথা বলতে গিয়ে এমন কথা বললো হুজুরের ব্যাপারে, ওনার কতটুকু তাকওয়া আছে বলো? আর আমার আমি তো এগুলো বলবো, এগুলো তো আমি আগামীকালকে লাইভে এসে আমি এই কথা বলবো যে আপনার বাড়ির ছাদের মধ্যে এইগুলি বললেন, আবার ওই যে তরিকা আনার দরকার নেই, এগুলি বললেন। তরিকা তো অবশ্যই বলবো, কারণ সে যদি আমাদেরকে ওয়াহাবি বলে তো তোমরাও তো ওয়াহাবি, তার ফতোয় তোমরা ওয়াহাবি, তো তোমরা ওয়াহাবির সাথে বিয়ে করা হারাম, তো সে হারাম কাজ করছে, তার বিবাহ বৈধ হয় না, অবৈধ হয়েছে বিয়া, এটা তো আমি বলবো আগামীকালকে লাইভে বলবি। মাথাটা ঠান্ডা করেন। ঠান্ডা না, এই যে আগুনে খেলা করতেছে, এই আগুন যে কোথায় যাবে সেটা সে কল্পনা করতে পারবে না। আমি তো তোমার দোলাভাইয়ের মতো তো বড় ধরনের বাউল বক্তা না, আমাদের তো মাহফিল। ভাই আমি আপনার আর আমার পরিচয় কথা বলে ওই যে পুরো সম্পর্ক না দেখে, আমি একটা সাধারণ ব্যক্তি,
ভাবি কেমন আছে বলো? হ্যাঁ আছে ভাবি, ভালো আছে। আচ্ছা আমি তোমাকে একটু ফ্রেশ